মার হলো দে মূলত মারে বিদায় মানে কষ্ট দেয় বিদায় কি দে বিদায় মারে বিদায় কষ্ট বিদায় তারে হই দে মার। তবে বিভিন্ন ধর্মত বিভিন্ন আঙ্গিকে হয়। মুসলিম হলে শয়তান হয়, খ্রিস্টান হলেও শয়তান হয়, আবার হিন্দু হলে কি হয় শনি হয়। এক একখান নাম দিয়ে দে নাম মানে সংজ্ঞা মাত্র চিনিবার মাত্র কি উপায়, চিনিবার মাত্র কি উপায়। বৌদ্ধ ধর্ম হয় দে মার। যারা কুশল কর্মের মধ্যে বাধা সৃষ্টি করে তারার এই মার হয় দেরি। তো এখন ক্ষণে বাধা সৃষ্টি করে মূলত ব্যাগ মার উৎপন্ন হয় দে নিজের চিত্ত এবং নিজের চিত্তরুত নিজের কর্মরুত বৃত্তি করি নে এই মারিউন উৎপন্ন অয়ের জন্ম জন্মান্তরে আর এই মারিউন সৃষ্টি হয়। তবে এর ভিতরে আবার কিছু কিছু মার আছে দে নিজের কর্মগুণেই আর গুণে আরারে আক্রমণ করতে সুবিধা হয়ে দেয়। তো এখন মার লোক তো মার লোক নামে উগো লোক আছে এই স্বর্গের মধ্যে উৎপন্ন অয়েরি দেবপুত্র মারেরি কি মার দেবপুত্র মার ই বইল দে কুশল কার্যে বাধা সৃষ্টি করে দেয়। আবার ইতিও কিন্তু আবার বহুত শূন্য করে, আবার খদ্দুর পর্যন্ত শূন্য করে দেয়। শক্তিশালী হয়ে বেলায় ক্ষণ শক্তিশালী হয়ে বেলায় যে শক্তিশালী হই নে মানুষরে কি করিতে রে অন্তরায় করিতে রে মানে সমস্যা সৃষ্টি করতে রে এরকম শক্তিশালী এদূর পর্যন্ত শূন্য করে দেয়। কিন্তু তারা আবার ওই দুকুত্তুর মুক্ত হয়ে বেলায় এরকম শূন্য আদি নগরে ইতারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন। তবে হারে আক্রমণ করিতে রে যোগ্য বিষয় যার ভিতরে অকুশল মনোবৃত্তি আছে, যার ভিতরে অকুশল মনোবৃত্তি আছে এই সেই অকুশল মনোবৃত্তি অনুসারে তার মার তার লাগিয়ে সৃষ্টি হয়ে দেয়। মানে যার অকুশল তার অকুশল অনুসারেই মার্গ কি হয়ে দেয় সৃষ্টি হয়ে দেয়। কখনো ওই আলাদা করি নে ক্ষণকেই সৃষ্টি করি দে নয় আর জনীয় জীবে আক্রমণ করে ইতিও খন্দির ফাঁক ফুকুর এখন নয় হ্যাঁ। তো এখন ফাঁক ফুকুর ফাইলেই কি করি তারা যেমন কান হতার উপমা হতা যেন আমরা যদি কান গর্ত তৈরি করি গরম মধ্যে যদি হনমিকে দিকে ছিদ্র রাখি তাহলে সরাইয়ের সুযোগ ফাঁক দেন দিয়ে জিনিসপত্র লুই যাবে বুঝলেই। তাহলে এখন ফাঁক ফুকুর লাগ কি দেখনে হ্যাঁ তাহলে এখন এই এরকম যদি ছিদ্র হইবে চুরি করিবার মতন ছিদ্র হইবে যদি আমরা ন রাখি তাহলে আবার সরাইও সুযোগ পাইব না হ্যাঁ ন ভাইব। তো ইও ঠিক এই অকুশল লইনে চলে দে এরকম অ্যাভেলেবেল সত্য বিদ্যমান আছে। তবে এর ভিতরে নিজরার অকুশল অনুসারেই আর গুণে আক্রমণ করিবার মারে আক্রমণ করিবার কি ফাইদে সুযোগ ফায়দের। আর যদি নিজে আর্যষ্টাঙ্গী মার্গ হতো চলিতারে আস্তে আস্তে মারিউন কি দাবাই দিতারে তবে ইগুলোতে আস্তে আস্তে অভিজ্ঞতার শূন্যর ফলে আস্তে আস্তে মারতারে কি আক্রমণ গরিন্য ভার দেরি। তবে আক্রমণ গরিন্য ভার দে বলতে আজিও ধর হইতে শূন্য হাজে কাং গজ্জি দে জিয়াং গজ্জি ইয়ার মধ্যে বহুত ফাঁক ফুকুর আছে আজও শূন্য হর্ম বালা করি ন জানে তলি মধ্যে তাই শূন্যর ফলে কদ্দুর উপরে উঠিব ইও তো আবার মারে ডিস্টার্ব করিবার কি পাইব সুযোগ পাইব। আর একবার শূন্য হর্ম সম্পাদন করছি দে এর মধ্যে আরো একবার যেইভাবে উচ্চ লেভেলের করে শূন্য হয় এইভাবে এই গজ্জি তলির মধ্যে মারে আরো অন্তরায় কম করি ফারিব। তলি ইতি যদি একবারে আবার মারে একবারে ডিস্টার্ব করি ন ফারে হতে মারে হার গতিপথ ন দেখে দে একমাত্র অরহতর গতিপথ কি মারে দর্শন করি নভারদের ধর্মপথের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। একমাত্র হারার গতিপথ ওদের জানা দুর্গীয় মানে সহজে জানিত নভারে ইঙ্গুনতে যারা একবারে তৃষ্ণা ক্ষয় গজ্জি ইতারার গতিপথ হনকে আয় জানিত নভারে হনকে আয় বলতে আবার হারারে বুঝাই দে এই যে লুকিং মানুষ আছে ইতারার এই বুঝাই দে মাররে এই বুঝাই দে কেনে ইতারার গতি যে ইতারা কারণ নির্বাণ বিষয় গান ইয়াঙ্গান ইতারা ন জানে তো ইতারা তোয়াইদে হড়ে ইবের গতি হড়ে গতিবে কি স্বর্গর গতি স্বর্গর চিত্ত নাকি ব্রহ্মলোকর চিত্ত নাকি মানুষের চিত্ত নাকি পশুপাশী তির্যক প্রেত অসুর নরক
হরিয় চিত্ত ইয়ান ছাই দেরি ছাই নে তো ইতার লক্ষণ অনুসারে ইতার শ্রেণী হিসাবে ইতারে আক্রমণ করে দেরি আর যদি দেখে দে যদি নির্মাণ হয়ে যে গই ইতার আর গতিপথি হন ন দেখে এবং ইতার চিত্ত হনফত চলের ইউগুলো আর ন দেখে আর ন দেখানোর কারণে তারে আর মারে কি করি নি পারে আক্রমণ গরিত নফারে এই হলো সংক্ষিপ্ত করি মার কথা হলেন তবে যদি আরা ওই শব্দ চয়ন হিসেবে বিভিন্ন আক্রমণের বিভিন্ন কোয়ালিটি হিসেবে যদি ব্যাখ্যা করিলি তাহলে মার সাধারণত 5 প্রকার হয় এর হয় প্রকার 5 প্রকার মার আছে সেই 5 প্রকার কি কি 5 প্রকার মারি দেবপুত্র মার অভিসংস্কার মার ক্লেশ মার স্কন্দ মার আর গুলো কি মৃত্যু মার যেমন আরা মৃত্যুর বই গলি তাহলে মৃত্যু দিনে তারা কি করে আক্রমণ গড়ের এবং মৃত্যুর মাধ্যমে এই জন্মতুন আরেক জন্মের মধ্যে কি ফোঁসাইদের তলি বের হয় কি মৃত্যু মার কিন্তু অরহত গণত্ব মৃত্যু নাই কারণ ইবে তো গতিকেই নিরুত গিয়ে গই ইবে আর খনমিকে জন্মই নইব তলি মৃত্যু মানে তারে আর কি করি নিবারের আক্রমণ করিত নভারের স্কন্দ বলতে বুঝাই দে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই হলো পঞ্চ স্কন্দ এই ইউনিট ভিতর দিনে জীবন আক্রমণ করে যেমন আর রোগ ব্যাধি চিত্তর মধ্যে আবার বিভিন্ন অকুশল সৃষ্টি করি দে বিভিন্ন প্রকারে এই পঞ্চস্কন্দর ভিতর দিনে কি অন্তরায় সৃষ্টি করে তো অরহত ওই গেলে গুই ইতি তো পরিনির্বাণে যাবো গুই পরিনির্বাণ হলে আর মারে তারে লতফান না নফার এই হলো স্কন্দ মারতুন রক্ষা ভাই তৈলি নির্বাণ পরিবুদের কেনে অভিসংস্কার মানে অতিরিক্ত সংস্কার জিউন আরা ক্ষতিকান আছে যে জিউন গরম পরে ইউনো গরির ইউনোর বাইর দিও আরা বহুত খাস গরির ইউন হইল তো অতিরিক্ত সংস্কার যেমন এখানে উপমা হতা হই আরা যেমন এক জায়গাত বই না বল খেলা সাইড তো বল খেলা চলতে বিদেশত সাইড দি টেলিভিশনত এটা চাই না আরা কি গরির চিল্লি গরির কে হতে হিন্দি মারছে না যেন একেবারে তাই খেলার মতন কিন্তু তাই যে জ্ঞান আরা ওই নে অতিরিক্ত সংস্কার এটা যে খাস করেন তাই নিজেও ধন্যবাদ এমনি মারছে না হলিও কি আড়া ওই তারা খেলোয়াড়ি তারা শোনেন না হনা হ্যাঁ এমনি একজনের ঠ্যাং তুলি ফেলার এঙ্গরি মারছে না তো এখন ইন্দি এঙ্গরি মারেন না তো এই জন্য অতিরিক্ত সংস্কার উপমা হতা হইতে ইউন ছাড়া আরো বোর্ড দিকেন সংস্কার আছে যেমন আরা মোবাইলে হতা হবে সতী অত অডিও কলে হতা হর একজনের সঙ্গে রাস্তা দেখাই দির ওন্দি এন্দি তুন দৈনিতুন উত্তর দিতুন দৈন্দি এঙ্গরি আতলারি না হতা কর না নকর হ্যাঁ আরো বোধকে হতে চাবি দেখাই দে এরকম করি নে হতে ওই আলমালির মাথা তিন দিয়ে রাখি দি কিন্তু হত কি অডিও হলে হতা তাই যে এঙ্গরি দেখাই দের অন্দিত ন দেখের তাই বুঝেন না ইউনিটে অতিরিক্ত সংস্কার যারে হয় দেখি সংস্কার আর ক্লেশমার বলতে চিত্তর মধ্যে জীবন ক্লেশ উৎপন্ন করে দেয় মানে ক্লেশ মানে অহিত চিন্তা আরি জীবন ভাব চেতনা আরি অকুশল চেতনা আরি ইউনিটে ক্লেশ মার মানে জীবন ভাব চেতনার ভিতর দিনা আক্রমণ গড়দের সুযোগ ফাইলি তো অরহতরি তো আর হনো কি নাই সুযোগ নাই কারণ তার ভিতরে যে ক্লেশও আছে ই কিন্তু কি করি গেলে অরহতে ব্যাকুণ ক্ষয় করি গেলে তো ক্ষয় করলে এখন জিএন দিনে তারে আক্রমণ করিব ইয়ানোর উৎপত্তি আছে তার এই নাই তাহলে আর তাই তেবুও হরে আক্রমণ করিব দিও কি দি আর কোনো উপায় নাই এই ক্লেশমার তাহলে এখন এর ভিতরে আর বলে দে দেবপুত্র মার জীবন আর বাহ্যিক ভাবে আক্রমণ করে বাহ্যিক বলতে কুশল কর্ম গত্যু গেলি তুয়ান সৃষ্টি করে দিতে বা অন্তরায় করে দিতে আরো বিভিন্ন প্রকার অন্তরায় নো আছে না এই বলে দে দেবপুত্র মার এই দেবপুত্র মারই বলে দে তার জন্ম হলে হরে স্বর্গত মাধ্যি তো স্বর্গত তো আর এনে জন্ম নয় ইয় তো বহুত কুশল থাকে আবার কুশল থাকিলিও স্বর্গর তো ব্যাখ্য হন সম্মুখ দৃষ্টি নয় ইতারা অন্যান্য কুশল করছি কিন্তু চিত্তুও তো ব্যাখ্য কি নময় কুশলে মানে ওই সম্মুখ দৃষ্টি নময় এনে অন্যান্য কুশল করছি ওই কইদিনও কিছুক্ষণ আগে দি সম্মুখ দৃষ্টি ব্যাগ জায়গার মধ্যে নথাকে এই দেবপুত্র মারতুন সম্মুখ দৃষ্টি আঙ্গার নাই কিন্তু অন্যান্য দানাদি কুশল কর্ম গজ্জি দেয় শক্তিশালী হই পাওয়ারফুল হই সেই কারণে তাই হরে স্বর্গত মধ্যে জন্মগ্রহণ করছি তো সে কারণে তাই প্রচুর পরিমাণে শক্তিশালী বহু রকমে কি আক্রমণ করিবার কি থাকে তার ক্ষমতা থাকে এই হলো দেবপুত্র মার এই হলো 5 প্রকার
মার এই মারর সংক্ষিপ্ত বিবরণ করে দিলাম দেরি এই 5 প্রকার মার এই মার ইউন মানুষের সুযোগ ফাইলেই আক্রমণ করে দে তবে সুযোগ কারণে দে নিজরার সৃষ্টি করা জন্মান্তর জীবন আর অকুশল গুজি এই অকুশল ইউনের ভিতর দিয়েই ইতারা ইউন জানে বুঝে দেয় এখন ইন দিনে কি করে দে আক্রমণ করে ইউনুত্তন রক্ষা পাইতে হইলি একমাত্র লোকোত্তর যত উড়ি যাবই লোক হয়তো উত্তরণ তারে হয়তো লোকোত্তর মানে এই লোকাল মানুষ জিউন করে এতুন আরো উত্তরণে গিয়ে গুদে মানে উদ্দে উড়ি গিয়ে দে এতলা হয়তো লোকোত্তর তো এই লোকোত্তর যারা উত্তীর্ণ হইব তারা তেমন একটা মারে নভাই আর অরহত গেলে গুই একেবারেই আর মার তারার গতিপথ জানি নভারে কিয়র মতন বুদ্ধ উপমা দিয়ে দে আহাসন মধ্যে যেন ফাঁকি উড়ি গেলি গুই আবার এখন ফাঁকি হনুমিককে দে আহাসন মধ্যে কি ফাঁকি আইটি দে বা ফাঁকি লাইজি দে এরকম কোনো চিহ্ন বিদ্যমান থাকে না বিদ্যমান নথাকে ঠিক সেরকম করি না অরহতর গতিপথ মারে কি করি পারে নির্ণয় গরি নপারে বা জানিত নফারে এই হলো উপমা উপমা ইয়েন অবশ্য আন নয় ইয়েন একেবারে বুদ্ধ স্বয়ং হই দেখে ধর্মপদন মধ্যে এই উপমা ইয়ান দেখা আকাশে ওই পক্ষী যেরকম মানে গেলি গই হন ফা দিয়া আনে গিয়ে কিংবা ফাঁকা উড়ি উড়ি আনে গিয়ে গই কিন্তু হনুমিকে চিহ্ন রাখি ন যায় বা ন দেখে একইভাবে অরহতর গতিপথ সাধারণ মান লোকে জানিত নফারে এই হলো দে সংক্ষিপ্ত কথা তবে এই উপমা গান বুদ্ধের উপমা বুদ্ধ নিজেই দিয়ে দেয় ধর্মপদত আবার ধর্মপতি বইল দে ত্রিপিটকর খণ্ডর মধ্যে সূত্রপিটকর ভিতরে 5 খণ্ড আছে দীর্ঘ নিকায় সংযুক্ত নিকায় মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্তর নিকায় কুদ্দক নিকায় আবার কুদ্দক নিকায়ের মধ্যে দ্বিতীয় নাম্বার প্রথম বই হলো দে কুদ্দক পাঠ দ্বিতীয় নাম্বার হলো দে কি ধর্মপদ এই ধর্মপদের মধ্যে এই উদাহরণ নিবে আছে খড়ে আছে যমক বর্গর মধ্যে এটা 2600 বর্গ আছে 2600 বর্গের ভিতরে যমক বর্গর মধ্যে এই উপমাইবে আছে মারে মার অবশ্যই বুক গরম করব মানুষ কর্মের অধীন কর্মের কি অধীন তবে এর মধ্যে কর্মের মধ্যে ইচ্ছা 2 প্রকার ইচ্ছা প্রধানত 6 প্রকার 2 প্রকার ওগুলোতে ভোগের ইচ্ছা আর গুলোতে কি ত্যাগের ইচ্ছা তবে এখন ইচ্ছার ভিতরে আবার এখন ভোগের ইচ্ছে তুই স্বর্গ যাবে ইয়ানগুলো তো ভোগের ইচ্ছে ইয়ানো কিয়ের ইচ্ছে তো এখন ত্যাগের ইচ্ছে মানে হাই স্বর্গত ন যাইম হরে ন যাইম নরহত ন যাইম স্বর্গত ন যাইম ব্রহ্মলোকত ন যাইম একবারে তৃষ্ণে কি করছুম দে ক্ষয় করছুম দে এইরকম চিত্ত লইনে যে হাস্যম করা হয় এই দিয়ে এই নির্বাণর বীজ বফিত হয় দে অন্য কোন দিনে তোমার এনে স্বর্গত যাইবে ব্রহ্মলোকত যাইবে দনিকুলত যাইবে কুলর কি হইব দে কর্ম হইব দে কিন্তু নির্বাণর কর্ম হইব তো হতে তুমি যদি একবারে তৃষ্ণা ক্ষয়ল্লাই দানা আদি করো তৃষ্ণা ক্ষয়ল্লাই শিল্প প্রতিপালন করো তৃষ্ণা ক্ষয়ল্লাই যদি ভাবনা করো তাহলে তৃষ্ণা ক্ষয় বুধে কিন্তু তৃষ্ণা ক্ষয়র হেতু ওই বুধে তবে কুশল কর্ম করলি এতিও আবার যদি ইচ্ছে করে চিত্তকান যদি কুশলের দিকে নির্মাণের দিকে দাবিত করে যারা কুশলে ভরপুর ইতার আল্লাহ একটু সহজ কারণ অলরেডি ইতারা তুন বহুত কুশল কি গই ফিচ্ছে টেলি ফালা দিয়ে এবং কুশলে ভরপুর হয়ে গই তবে ইতার আল্লাহ সহজ তবে সম্মুখ দৃষ্টি অম্পরিবুদেরই তো মারাইও বুক করিব অবশ্যই বুক করিব ও কুশল শুধু বর্তমানে বলে হন তা নয় বুদ্ধর আমলে তো কুশলে বরফুল নোয়াছিল দিন হয় তবে এত বুদ্ধর উৎপত্তি দুর্লভ বুদ্ধর উৎপত্তি সহজ নয় এতে কিন্তু বহু মানুষ গিয়ে গিয়ে গুদে মুক্ত ওই গিয়ে গুদে যেমন এত্তীয় চিনচে মানবিকের কথা তো তুমি শূন্য তাহলে এই তারা কি ফাফি নয় না ইবার অঙ্গে আরো ইবে কি ফাফি এনকি এহা গজিতে না এহা নয় ইবে বহুত দল আছিল তৃতীয় গণর দল আছিল ইতার অঙ্গে পরামর্শ করি নে হাসি এনকি
গজ্জি দে তো দেবদত্ত তলে খাসিয়েন তো আর এখানো করে ইদের বহুত সঙ্গী সাথী আছিল কোকালিক বিক্ষু জীবে নরহত গিয়ে ইবেও বহুত সঙ্গী সাথী লই নে খাসিউন গজ্জি এরকম তুই ত্রিভিটক ফেললি দেখা যাত দে তুই বহুত একটা বড় বড় ধনী পর্যন্ত মিথ্যে দৃষ্টি সম্পন্ন আছিল এবং বৌদ্ধরঙ্গী বিরোধী গজ্জি দে আছিল তো ত্রিভিটক আদি ফেললি এরকম ভাবে তুই বিস্তারিত ঘটনা বলি জানিতে পারিবা দেরি।